হ্যালো সবাইকে, আজকে আমরা কথা বলবো অজ্ঞাতনামা নিয়ে। তো অজ্ঞাতনামা 2016 সালের তৌকির আহমেদের ফোর্থ মুভি মেবি। মানে এক লাইনে যদি বলি সেটা হচ্ছে একটা কমপ্লিট একটা ভালো মুভি। এবং এই জাতীয় কাহিনী খুব রেয়ার, কিন্তু আমাদের সাথে সচরাচর ঘটেছে। স্পেশালি আমি বলবো যে 2015-16 পর্যন্ত এই সিচুয়েশনটা ছিল, খুব ভালোভাবে এই সিচুয়েশনটা ছিল। আমরা যদি কাহিনীটাতে একটু করে দেখি যে গরিব এক বৃদ্ধ কিফায়েতুদ্দিন, ফজলুর রহমান বাবু, তার ছেলে একটা গলাকাটা ভিসায় মিডল ইস্ট যায়। তো সেখানে যাওয়ার পরে একটা সার্টেন টাইম পরে আমরা জানতে পারি যে পুলিশের কাছে খবর আসে যে সে সেখানে মারা যায়। তো মারা যাওয়ার পরে ফ্যামিলির ইন্টার্নস তার লাশটা আসছে কাস্টমসে, তো সেখান থেকে ক্লিয়ারেন্স। তো এরপরে লাশটা যখন নিয়ে আসে সেখানে কাস্টমসে যায়, তারপরে সেটার ক্লিয়ারেন্স, তারপরে হচ্ছে যে এই জার্নিটার মধ্যে দিয়ে তারা কি ধরনের প্রবলেমগুলো ফেস করে এবং আনার পরে পরবর্তীতে কি হয় লাস্টার। তো সেটা নিয়েই মূলত এই মুভিটা। এই কাহিনীটা অনেক সচরাচর ছিল, স্পেশালি লোয়ার মিডল ক্লাস বা একদম গরিব শ্রেণীরা এটা অনেক বেশি ফেস করছে। হয়তো এই ইনসিডেন্টটা এরকম ভাবে ফেস করে নাই, বাট বাট এরকম গলাকাটা ভিসায় অনেক মানুষ বাইরে যেত এরকম, এবং তারা অনেক ধরনের এরকম প্রবলেমে পড়তো। এটা আমরা আমাদের সারাউন্ডিং এও দেখছি। এই বিষয়টাকে কেন্দ্র করে পরিচালক দেখাতে চেয়েছে যে স্পেশালি আমরা এরকম একটা বাজে সময়েও আমাদের কি ধরনের ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। বিভিন্ন দপ্তর, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়গুলো থেকে আমরা কি ধরনের প্রবলেম ফেস করি, যদিও সেখানের মধ্যে একজন মানুষ মৃত বা একটা প্রবলেমের মধ্যে আছে। তো এই জিনিসটাকে উনি মূলত ফোকাস করেছে। তো এখানে পারফরমেন্সের কথা যদি আমরা আসি, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, তারপরে হচ্ছে যে শতাব্দী অদূত, তারপরে মোশাররফ করিম আছে, নিপুণ আছে। ফজলুর রহমান বাবু এখানে একটা ইন্টেন্স ক্যারেক্টার, সে দরিদ্র ক্যারেক্টারগুলো সবসময় খুব ভালো করে। তো এখানের মধ্যে তার ইন্টেন্সটা সবাইকে টাচ করে। তো সবচেয়ে স্ট্রং ক্যারেক্টারটা আমার কাছে মনে হয়েছে যে শহীদুজ্জামান সেলিমের, সে এখানে নেগেটিভ ক্যারেক্টারটা করে রমজান আলী চরিত্র। তার পারফরমেন্স অনেক বোল্ড ছিল। আর মোশাররফ করিম, শতাব্দী ওয়াদুদ তারা তাদের জায়গায় ঠিকঠাক। অজ্ঞাতনামা ডিপে যদি যাই তাহলে আমরা দেখতে পাই যে স্পেশালি যখন থানার মধ্যে ফোনটা আসে যে কিফায়েতুদ্দিনের ছেলে মারা গিয়েছে, তো সেখানের মধ্যে আমরা দেখি যে প্রথমে যায় হচ্ছে যে তারা একটা বাসায়, যেখানের মধ্যে ওই ছেলেটা অলমোস্ট সে ইতালিতে চলে গেছে। তার মানে সে না, তার মানে আরেকজন। তো সেখানে আমরা কনফার্ম হয়ে যে এটা সে অন্যভাবে, যারা এরকম আদম ব্যবসায়ের মাধ্যমে বাইরে নিয়ে যেত, সেই ক্যারেক্টারটা শহীদুজ্জামান সেলিম দেখায় যে সে কিভাবে ওকে মিডল ইস্টে পাঠায়। তো সেখানে তাদের স্ট্রাগলটা আমরা গেজ করতে পারি, এবং সেখান থেকে যখন তার লাস্টটা আসে, একটা রুট লেভেলের ফ্যামিলি কিরকম স্ট্রাগল করতে হয়, এবং এর পরবর্তীতেও যখন লাস্টটা আসে, লাস্টটা যখন পূর্ণাঙ্গ ঠিকানা যখন পায় না, তখন একটা প্রবলেমের মধ্যে আরো কি কি ধরনের আমরা যেসব প্রবলেমগুলো সলিউশন হওয়ার মতো কিন্তু সলিউশন হচ্ছে না, এগুলো কেন হচ্ছে না এগুলোকেই কোশ্চেন মার্ক করছে। তো এই জিনিসটা সে খুব ভালোভাবে দেখাইছে। স্পেশালি আমি একটা কথা বলবো, এই মুভিটা যখন আমি দেখি, এই মুভিটা তো অনেক পরের মুভি। আমি যখন একদম ছোট তখন বিটিভিতে একটা নাটক দেখছিলাম সোহেল আরমানের মেবি, রাস্তার মধ্যে একটা গাছ কাটা যায়, তখন গাছটা সরানো দরকার, কিন্তু বিভিন্ন বিভাগ মন্ত্রণালয় এসে বলতেছে যে এর এই সমস্যা, রাস্তা গাছ কাটা যাবে না, প্রথমে টেলিফোন বিভাগ, বিদ্যুৎ বিভাগ, এই সেই। তো আমাকে এই জিনিসটা মনে রিমাইন্ডার দিচ্ছিল বারবার। এই মুভিটার মধ্যেও এর ওরকম ভাবে একটা বিষয় আসে, এটা কিন্তু আমাদের দেশে হয়। 2017 সাল পর্যন্ত এই যে এইরকম দেখা গেছে যে গলাকাটা ভিসার প্রচলন অনেক বেশি থাকলো। এখন হয়তো সেটা নাই, কিন্তু অন্যভাবে হয়। তো এই জিনিসগুলার, এইসব প্র্যাকটিস গুলার কি কোশ্চেন মার্ক করছে তো বিরাম। তো এইটা আমাদের ইন্ডিভিজুয়াল ইথিক্স গুলো গ্রো আপ করার জন্যই এটা করছে। তো আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এইসব জায়গাগুলোতে পরিবর্তনের দরকার আছে। আর সেক্ষেত্রে আমি বলবো যে অজ্ঞাতনামা একটা স্পার্ক মুভি। যদি সময় থেকে থাকে এই মুভিটা এক্সপিরিয়েন্স করুন, ভালো লাগবে, শিওর শট ভালো লাগবে। আর মেবি এটা এখন বায়োস্কোপের মধ্যে আছে বা অন্য জায়গায় হয়তো পেতে পারেন। তো ট্রাই করবেন মুভিটা দেখার জন্য। সবাইকে অনেক থ্যাঙ্কস, টাটা।